নিম্ন আদালত যেন হয়ে উঠেছে সাবেক মন্ত্রী এমপি ও আমলাদের মিলন মেলা। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানার পৃথক মামলায় শেখ হাসিনা সরকারের সাবেক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত এই আদেশ দেন। সকালে অভিযুক্তদের আদালত হাজতখানায় আনা হয়। এরপর মামলা তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন, যা আদালত অনুমোদন করে। এরপর সংশ্লিষ্ট মামলাগুলোতে তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানানো হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেফাতুল্লাহ আবেদনের ভিত্তিতে এসব মামলার আসামিদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার সাংবাদিকদের জানান, ১৪টি মামলায় আসামিদের শোন অ্যারেস্ট দেখানো হয় এবং জেল হাজতে প্রেরণ করা হয়। বিভিন্ন মামলায় প্রায় ১৪টা মামলায় মোট ৮ জন আসামিকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন। আয়ু সাহেব এই বিভিন্ন মামলায় সুনির্দেশ দেখানোর প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত সবার বক্তব্য শুনে ওনাদের সুনির্দেশ করেন এবং জেল হাজতে প্রেরণ করেন। আসামিদের মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, ডক্টর দীপুমণি, আমির হোসেন আমু, জুনায়েদ আহমেদ পলক, শহীদুল হক, মনিরুল ইসলাম মনু, জাহাঙ্গীর আলম ও আবুল হোসেন, এই ৮ জন আসামিকে বিভিন্ন মামলায় সুনির্দেশ দেখিয়ে জেল হাজতে প্রেরণ করে। জয় চক্রবর্তী, বাংলা প্রো, ঢাকা।